স্পিকার, আপনি যদি একটি শব্দ সংযোজন করেন তা খুব ভালো হবে। এখানে কোনো না সূচক না ধ্বনি নেই এবং কোনো না ভোট হয় নাই এবং সবই হা হয়েছে। মাননীয় চিফ, সর্বসম্মতিক্রমে মানি ইট ইজ আন্ডারস্টুড। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নূতন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের সপক্ষে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ ছিল এই সফর। সাথে সাথে আমাদের নিরাপত্তার প্রশ্নে বিশ্ববাসীরও দৃষ্টি আকর্ষিত হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 1971 সালে জাতি যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করেছে। তারপর অনেক কঠিন সময় আমাদেরকে পার করতে হয়েছে। এমন এমন সরকার এই দেশে জনগণ দেখতে পেয়েছে যারা স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কোনো প্রচেষ্টাই গ্রহণ করেনি। বর্তমান সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক সফরের ফলে দেশবাসী অত্যন্ত আশান্বিত হয়েছে এবং সাধারণ মানুষও এই সফরটি সাফল্যের সাথে সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদের অভিমত এই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের 21 থেকে 26 জুন 2026 তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় চিফ হুইপ, স্পিকার, আপনি যদি একটি শব্দ সংযোজন করেন তা খুব ভালো হবে। এখানে কোনো না সূচক না ধ্বনি নেই এবং কোনো না ভোট হয় নাই এবং সবই হা হয়েছে। মাননীয় চিফ হুইপ, সর্বসম্মতিক্রমে মানি ইট ইজ আন্ডারস্টুড। সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। বক্তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাচ্ছি যে আজ এবং কাল এই দুদিনই বাজেটের উপর বক্তব্য চলবে, তারপরে অন্য কার্যক্রম আমরা হাতে নেব। সুতরাং আজকে যে সময়টি আপনাদের সরকারি দল এবং বিরোধী দলের হুইপরা নির্ধারণ করে দিয়েছে, সেই সময়টি আমি আহ্বান জানাবার সময় আপনাদেরকে জানিয়ে দেব এবং এরপর আর বাড়াতে হবে না। সুতরাং আপনারা ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন এবং এমনভাবে কনক্লুড করবেন যাতে অসমাপ্ত হয়ে আপনাকে অসমাপ্ত বক্তৃতা দিয়ে আপনাকে যাতে বসে যেতে না হয়, সেই জন্য ওইভাবে টাইম প্ল্যান করে বক্তব্য দেবেন, কারণ আর সময় বাড়ানো যাবে না। এটাই আমার কাছে অনুরোধ এসেছে এবং বাজেট অধিবেশনের সাফল্যজনক সমাপ্তির জন্য আমাদেরকে বাধ্য হয়ে আপনাদের সময় স্টিক করতে হচ্ছে। সুতরাং আবারও বলছি, আপনারা অনুরোধ করে বিব্রত করবেন না। যে সময় দেওয়া হবে ওই সময়ের মধ্যে দয়া করে বক্তব্য শেষ করবেন।